বাংলাদেশের অন্যতম সুন্দর ও পরিচ্ছন্ন নদীগুলোর মধ্যে একটি সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালাকাল। এই নদী ভারতের মেঘালয় পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশ সীমান্তে এসে অপরূপ রূপ ধারণ করে। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত লালাকাল। নদীর স্বচ্ছ নীল জলরাশি, দুপাশে নয়নাবিরাম সৌন্দর্য, সবুজ বন, পাহাড়, বালুচর, চা বাগান এবং নানান প্রজাতির বৃক্ষ লালাকালের প্রাকৃতিক সৌন্দর্য যোগ করেছে অনন্য বৈশিষ্ট্য। লালাকালের অন্যতম বিশেষত্ব হল এর পানির রং, যা জায়গাভেদে নীল, সবুজ এবং ফিরোজা রং ধারণ করে। নীল পানির সাথে নদীর দুপাশে নয়নাবিরাম সৌন্দর্য ভ্রমণপ্রিয় সব পর্যটকদের মুগ্ধ করে প্রতিনিয়ত। 45 মিনিটের দারুণ এক নৌকা ভ্রমণের সাথে প্রাকৃতিক অপরূপ দৃশ্যের সাক্ষী হতে একটা দিন লালাকালে কাটানো যেতেই পারে। মূলত জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং নীল দেখায়, যা সাধারণত শীতকালে আরও বেশি স্পষ্ট হয়। লালাকাল যাওয়ার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে চাইতে সিলেট। শহরের সোবানীঘাট বা কদমতলী থেকে জাফলংগামী বাস বা লেগুনে উঠে সারিঘাট বাজার নামতে হবে। ভাড়া নেবে 40 থেকে 60 টাকা। যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। রিজার্ভ মাইক্রোবাস ভাড়া পড়বে 2000 থেকে 3000 টাকা। রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা। সারিঘাট থেকে লালাকাল ঘুরে বেড়ানোর জন্য ট্রলার রিজার্ভ করতে পারবেন ঘন্টা প্রতি 700 থেকে 1000 টাকায়। সময় ও খরচ বাঁচাতে সরাসরি লালাকাল ঘাটে যাওয়াই ভালো। সারি নদীর ব্রিজ পার হয়ে আরও সামনে গেলে ডান পাশে লালাকাল অটো স্ট্যান্ড পাবেন। লোকাল অটোতে করে লালাকাল ভাড়া নেবে 15 টাকা। 0 পয়েন্ট যাওয়া আসা এবং ঘণ্টাখানেক ঘোরাঘুরি সহ দরদাম করে রিজার্ভ ইঞ্জিন চালিত নৌকা পেয়ে যাবেন 1000 থেকে 1200 টাকার মধ্যে। লালাকাল যাওয়ার আদর্শ সময় হচ্ছে শীতকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গেলে লালাকালের নীল জলরাশি সবচেয়ে সুন্দর রূপটা দেখতে পাবেন। প্রকৃতি তখন সেজে ওঠে নতুন আমেজে।